উফ, বাঁচা গেল। তুমি কিন্তু এটা ঠিক করলে না একদম। এবার আপনি বলুন আমি কি করতে পারি? গ্রাম থেকে আমার ভাই এসেছিল, এক গ্লাস জল খেতে পারিনি, অপমান করে তাড়িয়ে দিয়েছি। বলুন আমি কি করতে পারতাম? জামাই যেটা বলছিস সেটা কি তুই ঠিক করেছিস? তুই তো ভালো মতন জানিস যে জামাইয়ের বাবা পৃথিবীতে নেই, আর জামাই নিজের ছোট ভাইকে পড়াশোনা করাচ্ছে, আর জামাইয়ের ভাই গ্রাম থেকে এসছে, আর তুই তার সাথে এরকম ব্যবহার করলি? ছি, তোকে তো আমি এরকম শিক্ষা দিইনি। ছি, মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে তোকে। এরকম মেয়ে তুই, জামাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো সেও এরকমই করতো। ঠিক করিস রে তুই এটা। জামাই, আমি আমার মেয়ে হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি, আমি চলে যাচ্ছি এখান থেকে। দাঁড়ান বাবা, আপনার কোথাও যেতে হবে না। না, আপনার আমার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনার কাছে, আপনার সঙ্গে বাজে ব্যবহার করার জন্য, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আপনার মেয়েকে শিক্ষা দেওয়ার এটাই উপায় ছিল একমাত্র। আর আপনি তো জানেন আমি কারোর সঙ্গে বাজে ব্যবহার করি না, আর আপনি তো আমার বাবার মতো, আমার শ্বশুর। আর আপনার সাথে খারাপ ব্যবহার করাটা আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। আমি জানি আমার সাথে কেন, তুমি কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করো না। আর শোন, আমি সেদিনই আসবো যেদিনকে জামাইয়ের ছোট ভাইকে এনে তুই এখানে দেখাশোনা করবি, আর এই ছোট ভাই এই শহরে থেকেই পড়াশোনা করবে। বাবা, সরি সরি। আমি জানি আমি যে ভুলটা করেছি সেটা তো আর পাল্টাতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি তোমার থেকে আর তোমার ভাইয়ের থেকে আমি ক্ষমা চেয়ে নেব। সত্যি আমি সেদিন কতই না খারাপ কথা বলে দিয়েছি ওকে, আর ও চুপচাপ শুনে এখান থেকে চলে গেছে। তুমি যখন আজকে আমার বাবার সাথে এই ব্যবহারটা করলে, তখন আমি গিয়ে বুঝতে পারলাম যে নিজেদের লোকের সাথে এরকম ব্যবহার করলে কতটা খারাপ লাগে। সরি। আর আমি তোমাকে এটাও প্রমিস করছি, আমি গ্রামের বাড়িতে তোমার সাথে গিয়ে তোমার ভাইকে এখানে নিয়ে আসবো, আর এবার থেকে ওই আমাদের সাথে এখানেই থাকবে। সুখে থাক মা, সুখে থাক। তোমরা বসো, আমি একটু চা করে নিয়ে আসছি। আসুন বাবা, বসুন।